নমস্কার বন্ধুরা, আজকে ডিমের একদমই নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপির স্বাদ এতটাই দুর্দান্ত হবে যে ভাতের সঙ্গে কিন্তু আর অন্য কিছুরই দরকার পড়বে না। এক থালা ভাত কিন্তু এই দিয়েই আপনারা খেয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে কয়েকটা ডিম আমি লবণ দিয়ে সেদ্ধ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা জলে রেখেছিলাম ডিমগুলো ঠান্ডা করতে। আর এই ডিমগুলো আমি একটু ফাটিয়ে ঠান্ডা জলে রেখেছিলাম যাতে খোসাগুলো খুব ভালোভাবে উঠে যায়। অনেক সময় খোসার সঙ্গে কিন্তু ডিমও উঠে যায়, তো এভাবে একটু ফাটিয়ে জলে রেখে দিলে কিছুক্ষণ চামচ দিয়ে খুব সহজে দেখবেন খোসাগুলো উঠে যাবে। আর খোসার সঙ্গে কিন্তু ডিম একদমই উঠবে না। বন্ধুরা, আজকের এই সহজ আর একদমই নতুন ধরনের ডিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে দেখুন সব ডিম আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমরা দুই টুকরো করে কেটে নেব। তার জন্য দেখুন একটা ছুরিতে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর এভাবে একটু তেল মাখিয়ে নিয়ে যদি ডিমগুলো কাটেন তাহলে ডিমের কুসুমগুলো দেখবেন একদমই কিন্তু ভেঙে যাবে না। আপনারা যদি বটি দিয়ে কাটেন তো বটিতেও একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন ডিমের কুসুমগুলো একদমই ভেঙে যাবে না। আর ডিমগুলো দেখবেন একদমই সমানভাবে কেটে নেওয়া যাবে। তো সব ডিম কেটে নেবার পর এবারে ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিলে ডিমগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু উপর দিয়ে তেল। এখানে আমি সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও দিতে পারেন। সমস্ত ডিমের উপরে আমি এক ফোঁটা করে ছড়িয়ে দিচ্ছি। আর এই তেলটা দিয়ে সমস্ত উপকরণ যখন মাখা হবে ডিমের গায়ে উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ ডিমের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, ডিমের একঘেয়ে রেসিপি খেয়ে যদি আপনারা বোর হয়ে যান তো ডিমের এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে। তো সমস্ত ডিমে ভালোভাবে উপকরণগুলো মাখিয়ে নেবার পর এবার চলে যাব আমরা রান্নার দিকে। একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিম দেওয়ার সময় কিন্তু কুসুমের দিকটাই তেলের উপরে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন কুসুমটা ডিম থেকে বেরিয়ে আসবে না। উল্টে পাল্টে দিয়ে ডিমগুলোকে আমাদের হালকা লালচে করে ভেজে নিতে হবে। ডিম ভেজে নেবার পর এবার ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই এবার আমি ভেজে নেব আলু। 6 থেকে 7টা মিডিয়াম সাইজের আলু আমি 2 টুকরো করে আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। তো এবার আলুগুলো হাই ফ্লেমে দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না আলুর গায়ে বেশ একটা লালচে রং ধরে যায়। তো আলু এখানে ভাজা হতে থাকুক, ততক্ষণে এই রেসিপির জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। এখন একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো নারকেল। তবে নারকেল ছাড়াও কিন্তু রেসিপিটি তৈরি করা যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, 8 থেকে 10 কোয়া রসুন, 1 ইঞ্চ মতো আদা, আর বড় সাইজের একটা টমেটো। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে নেবেন। আর দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা। এবার যোগ করে দিচ্ছি 1 চামচ মতো কালো সর্ষে, আর 1 চামচ মতো দিচ্ছি হলুদ সর্ষে, আর 1 চামচ পোস্ত দানা, সামান্য একটু লবণ আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে। তো এখানে দেখুন পেস্টটা আমাদের রেডি। আর অন্যদিকে যে আলু আমরা ভাজা করতে বসিয়েছিলাম, আলুতে দেখুন বেশ লালচে রং ধরে গেছে। মাঝে আমি 3 থেকে 4 বার উল্টে পাল্টে দিয়েছিলাম। এবার এই ভাজা আলুগুলো আমি তুলে নেব। আলু তুলে নেবার পর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। এবার এই ফোড়ন কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফোড়ন কিছুক্ষণ ভেজে নেবার পর বেটে রাখা মশলা যোগ করে দিচ্ছি। আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর 1 চামচ মতো দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। এখানে আমি কালারের জন্য 1 চামচ মতো
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। আমি এখানে তরকারির কালারটা যাতে ভালো আসে সেই জন্য ব্যবহার করলাম। এবার এই মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পর ভেজে রাখা আলু যোগ করে আরও কিছুক্ষণের জন্য আমাদের কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। তো প্রায় 2 থেকে 3 মিনিট মতো মশলা কষিয়ে নেবার পর দেখুন মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। আর মশলাটা যখন আলুর গায়ে ঠিক এরকম মাখা মাখা হয়ে যাবে তখন এর মধ্যে যোগ করতে হবে জল। এই ডিমের রেসিপিতে কিন্তু খুব বেশি ঝোল ঝোল হলে খেতে ভালো লাগবে না। তো ডিমের পরিমাণ অনুযায়ী আমি এখানে 1 বাটি মতো জল যোগ করে দিলাম। আপনারা আপনাদের ডিমের পরিমাণ অনুযায়ী জলটা এখানে কমিয়ে বা বাড়িয়ে যোগ করে নেবেন। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের মতো প্রথমে আমরা রান্না করে নেব। আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন চেক করে নেব যে আলু এখানে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আলু কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো যোগ করে দেব। ডিমগুলো দিয়ে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় আমাদের আর রান্না করতে হবে না, মাত্র 2 মিনিটের মতো রান্না করলেই রেডি হয়ে যাবে দারুণ টেস্টি এই ডিমের রেসিপি। বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলেও কিন্তু এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর 1 মুঠো কুচানো ধনেপাতা। ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো আমরা রান্না করে নেব। ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম গরম ভাত হোক বা রুটি পরোটা, পোলাও কিংবা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে লাগবে অসাধারণ। এখন আমি সার্ভ করে নিচ্ছি। একদমই একটা সহজ রান্না, কিন্তু খেতে হবে অসাধারণ। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে খাবে। তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।